وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون وقال رسول الله صلى الله عليه وسلم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله
لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আল্লাহ তাআলা আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আদর করে হাজারো মানুষ থেকে যাচাইকৃত করে দোকানপাট থেকে চার দোকান থেকে বিভিন্ন রাস্তাঘাট থেকে এই এমন একটি জান্নাতি পরিবেশে জান্নাতি বাগানে জান্নাতি সামিয়ানার ভিতরে এমন একটি দামি জায়গার ভিতরে আল্লাহ পাক আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য শুকর গুজার করি আল্লাহ পাকের দরবারে দিল থেকে কালিমাতে শুকর আদায় করি সকলে বলুন আলহামদুলিল্লাহ আর জোরে সরে বলুন আলহামদুলিল্লাহ কায়েতপাড়া বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল আল্লাহ পাক আমাদেরকে এমন একটি জায়গায় আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন আমরা শুনি যে মাহফিল আসলে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হযরতে আলী নবীজির সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের উপরে জান্নাতি বাগান কোথায় উপস্থিত হয় জান্নাতি বাগান কাকে কোনটা বলা হয় নবীজি জবাব দিলেন আলী দুনিয়ার মধ্যে যেখানে আল্লাহ পাকের কোরআনের কথা বলা হয় আল্লাহ পাকের কোরআন থেকে আল্লাহর বরত্ব কথাগুলি বলা হয় আল্লাহর উপরে প্রশংসা করা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোচনা করা হয় আল্লাহ হুকুম এবং নবীর তরিকা আলোচনা করা হয় এটি হলো জান্নাতের বাগান সুবহানাল্লাহ তা আল্লাহ পাক আমাদেরকে এমন একটা পরিবেশে আনছেন এই জায়গাটা গতকালও কিন্তু এরকম পরিবেশ ছিলেন না আল্লাহ হুকুম করে নাই যে এই জায়গাটা জান্নাতের বাগান হবে কারণ সেই পরিবেশটা ছিল না ঠিক কিনা জোরে বলুন আরো সামনে আসি ভাই একটু সামনে আসি সামনে আসে বসি একটু সামনে আসি আমি যে কথাটা বলতে চেয়েছিলাম গতকাল এই জায়গাটা এই পরিবেশে ছিল না আল্লাহ রাসূলও এরকম ভাবে হুকুম করে নাই যে এই জায়গাটা হলো জান্নাতের বাগান আজকে জান্নাতের বাগানে পরিণত হয়েছে এই কারণে যে এখানে আল্লাহ পাকের 30 পারা কোরআনের আলোচনা করা হইতেছে সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ আবার এই জায়গাটা এই পরিবেশ আগামী দিন থাকবে না কি বলেন এই জায়গাটাকে আগামী দিন এই পরিবেশ থাকবে না আমরাও যে জায়গাতে আসছি আমরা অনেক আল্লাহর কাছে দামি হইতে পেরেছি বলেন আলহামদুলিল্লাহ
এমনকি দামি আল্লাহ রাব্বুল আলামিন বলেন লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের থেকেও সেই মর্যাদা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন।